হ্যালো এভরিওয়ান, এখন বাজে রাত 11:30। তো আমরা আছি সকলে হচ্ছে স্টেশনে, এবার স্টেশন থেকে ট্রেনে উঠছি। হয়তো আপনারা ভাবছেন যে হঠাৎ করে স্টেশনে। হ্যাঁ, আসলে আমরা প্রত্যেকে বাড়ির সবাই মিলে যাচ্ছি হচ্ছে ঘুরতে। প্রায় অনেক দিনের জন্য ছুটি নিয়ে যাচ্ছি, একদম লং ট্যুর, মানে অনেক অনেক জায়গায়। তো সেই জন্য আজ থেকেই বেরিয়ে পড়েছি। আজ হলো বুধবার আর আমরা লক্ষ্মী পুজোর পরেই বেরিয়ে পড়েছি। আর দুগ্গা দুগ্গা করে রওনাও দিয়ে দিয়েছি, ট্রেনেও বসে গেছি। আর এখন সবাই করব ডিনার। তো এখানে সব খাবার দাবার নিয়ে বসেই পড়েছি। আর অনেক দিনের ছুটি, বাড়ির সবাই মিলে যাচ্ছি। সত্যি সবার এত আনন্দ, খুশি, মজা, মানে সেটা বলে বোঝানোর মতো না। এখানে সবাই আমরা এখন খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করে আর কি, এবার দেবো একটা টানা ঘুম। আর ঘুম থেকে উঠে পৌঁছে যাব হলো সোজা বেনারস। তো আমরা সবাই যাচ্ছি হলো বেনারস। আর শুধু বেনারস না, আরও অনেক অনেক জায়গায় যাব। বললাম না যে অনেক দিনের ছুটি নিয়ে অনেক দিনের জন্য ঘুরতে যাচ্ছি। তো শুধু বেনারস না, আরও অনেক অনেক জায়গা আছে, সেখানেও যাব। তো এখন প্রথম যাচ্ছি হলো বেনারস। তো এই যে আমরা এখানে শোয়ার জন্য সবাই রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। এখন বাজে হচ্ছে ভোর 5:30। আর সকাল সকাল আমার মিঠির সকলেরই ঘুম ভেঙে গেছে, তাই আর ঘুম আসছে না। এই যে বসে গেছি, এখন বসে বসে গল্প করতে করতে যাচ্ছি। আমাদের চোখে ঘুম নেই, মানে মনে হচ্ছে যেন কখন পৌঁছাবো সকলে। তো এখানে বসে বসে একজন এই যে মোবাইল দেখছে এত ভোরে ভোরে। আর কি করবো, ওর সাথে আমরা গল্পে ব্যস্ত কিছু। হ্যাঁ, সবাই একেবারে উঠে যায়নি, কিছু কিছু জন শুয়ে আছে। আর আমি, মিঠি, মাসি, এই 3জন উঠে গেছি। তো যাই হোক, আর বাইরে একটু প্রকৃতি দেখছি, বেশ ভালো লাগছে। এত ভোরে এরকম দৃশ্য সত্যি অসাধারণ লাগে। তো এই বলতে বলতে সবাই এখন উঠে গেছে, উঠে গিয়ে এখন সবাই বসে বসে গল্প করছি। আর কিছুক্ষণের অপেক্ষা, তার মধ্যে আমরা নেমে যাব বেনারস। আর এখানে আমাদের পাকা বুড়ি এখন সবার সাথে গল্প করছে। আর একটু টুকটাক খাওয়া দাওয়া, একটু চা, ওখানেই মুখ ফুক ধুয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি। তো এখন একটু চাটা টুকটাক জিনিস খাওয়া হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই নামবো, আর বেশিক্ষণ সময়ও নেই। আর এই যে বলতে বলতেই আমরা একদম কাছাকাছি চলে এসেছি। এতদিন এই জিনিস দেখেছি মোবাইলে, ভিডিওতে, টিভিতে, আর এখন নিজের চোখের সামনে দেখছি। আরও ভালোভাবে দেখবো, মানে সেটা যেন বিশ্বাসই হচ্ছে না যে সত্যি এখানে এসেছি। আর এই ইচ্ছাটা হচ্ছে মিঠির বাবার অনেক দিনের ইচ্ছা, যে এখানে আসবে, ঘুরবে। আর সব থেকে বড় বিষয় হলো মহাদেবের দর্শন করবে। তো আমাদের প্রত্যেকে সেই একই উৎসাহ। আর বলতে বলতে আমরা স্টেশনের চলেও এসেছি। আর এখান থেকে এবার যাব সোজা অটো ধরে একদম রুমে। তো আমরা যেরকম রুম বুক করেছি, মানে ওর বাবা যেরকম রুম বুক করেছে, কারণ আমরা এতজন মিলে যাচ্ছি, তো একটা ফ্যামিলি, আমরা সকলে মিলে যেরকম চেয়েছি যে শুধু রুম থাকলে হবে না, রুমের সাথে একটা কিচেনও থাকতে হবে। তো ওর বাবা ঠিক সেই মতো সেরকমই রুম বুক করেছে। তো এই যে হচ্ছে বেনারস স্টেশন। আর এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি অটো ধরার জন্য। আর এখান থেকে নেমেই উল্টো দিকে হচ্ছে অটো স্ট্যান্ড। এখানে অটো অনেক পাওয়া যায়, কাছে, একদম কাছে। তবে আমাদের এই স্টেশন থেকে রুম একদম কাছাকাছি বুক করা হয়েছে, 15 মিনিটের রাস্তা। টোটো যাই হোক, যে কোনো এতে গেলে 15 মিনিট লাগবে। তো একদমই কাছে। আর এই যে আমরা এখন যাচ্ছি, পাশে এই যে অটো, বসেও গেছি অটোতে। এখন সোজা যাচ্ছি রুমে, গিয়ে একটু ফ্রেশ হয়ে নেব। আর কি, অনেক সেই রাতে বেরিয়েছি। আর ট্রেনে যতই হোক সেরকম ভালোভাবে ঘুম হয় না, যতই এসি থাকুক আর যাই থাকুক। তো এই তো বলতে বলতে চলেও এসেছি রুমে। এখন ঢুকবো ভিতরে, গিয়ে একটু রেস্ট নেব, ফ্রেশ হব সকলে মিলে, তারপর খাওয়া দাওয়া করব। আর আজকে ভাবছিলাম যে না, আজকে আর বাড়িতে মানে রুমে রান্নাবান্না করব না। একদম অত দূর থেকে এসছি, আর একটু রেস্ট না নিলে হয় না। তো ভাবলাম সকলে মিলে যে একদম এখানেই ফ্রেশ ট্রেশ হয়ে আমরা সোজা চলে যাব রেস্টুরেন্টে, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করব। আর আমরা এখানে সম্পূর্ণ নিরামিষ খাওয়া দাওয়া করব। যতদিন আমরা ঘুরবো ততদিন আমরা সবাই নিরামিষ খাওয়া দাওয়া করব। তো রুমে ঢুকে গেছি। আর কি, এখন সবাই একটু হাঁপ ছেড়ে বাঁচলাম, সবাই বসে একটু রেস্ট নিয়ে নিচ্ছে। আর এই যে দুষ্টু, এর রেস্ট নেওয়া নেই, এ সমানে ছুটোছুটি করেই যাবে। আর সবাই এখন বসে আছে। তো
তো ওরা সকলে এখন একটু রেস্ট নিয়ে নিক, আর দুইজন ঢুকেছে বাথরুমে ফ্রেশ হতে। সকলেই ব্যস্ত যে যার মতো। আমিও একটু ফাঁকা আছি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এখানের রুমগুলো। প্রথমেই মেন গেট থেকে এই যে বসার জায়গা, এটা মানে দরজা ঢুকেই এটা হলো একটা বসার জায়গা। আর এখানে বেশ সুন্দর সোফা আছে, টি টেবিল আছে, একটা টিভি আছে, আর সুন্দর গৌতম বুদ্ধের একটা মূর্তি আছে, খুবই সুন্দর। তার সাথে সোজাসুজি একটা বড় সুন্দর একটা বসার জায়গা আছে, সেখানে বসে খাওয়া দাওয়া করা যাবে। এখানে আলমারিও রাখা আছে, আর এখানে আছে হলো 3টে রুম। তো প্রথম এই রুমটা, তো প্রত্যেকটা রুমেই এসি আছে, আমার ফ্যানও আছে। তো এটা হলো প্রথম রুম, আর এই রুমের মধ্যে সব কিছু আছে, বেডও সুন্দর, আর পাশেও একটা আলমারি রাখা আছে, আর তার পাশে হচ্ছে একটা বাথরুম। এটা হলো সেকেন্ড রুম, এটাও তাই, এটা হচ্ছে একটা বাথরুম ঘরের সাথে। আর পাশে হচ্ছে যে দরজাটা দেখাচ্ছে সেটা হচ্ছে ব্যালকনি, এই ঘরের পাশে আবার ব্যালকনি আছে। আর এই যে এই ঘরটা একটা সুন্দর ছবি ফটো দেওয়া আছে, জানলা আছে, আর একটা বেড আছে, এসি আছে, ফ্যান আছে। তবে এই ঘরে আলমারি নেই, যেহেতু ব্যালকনি আছে সেহেতু এই ঘরে আলমারিটা নেই। আর এটা হলো আরেকটি রুম, তো এখানেও একটা সুন্দর বেড আছে, পাশে বাথরুম আছে, এই যে সামনে যে দরজাটা দেখাচ্ছে এখানেও বাথরুম আছে, আর আছে একটা আলমারি এখানে। আর ওই প্রথমের ঘরে কোনো ব্যালকনি নেই, তো সেই জন্য এখানে এক্সট্রা করে দুটো আলমারি দেওয়া আছে। আর একটা যে ঘরে দেখালাম যে ব্যালকনি আছে, সেই ঘরে আলমারি দেওয়া নেই। তো যেটা নেই সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর প্রত্যেক ঘরেই এসি, ফ্যান সবই আছে, আর খুবই সুন্দর ঘরটা, আমাদের তো খুবই পছন্দ হয়েছে। আর এখন যাচ্ছি সোজা কিচেনে, যেটা সব থেকে আমাদের দরকার। টুকটাক রান্না বান্না, চা, যে কোনো জিনিস করা সবসময় বাইরে আর কত খাবার নিয়ে আসা যায়, তাই না? একটা রান্নাঘর থাকলে খুবই সুবিধা। তো রান্নাঘরটাও খুব সুন্দর, সব কিছুর ব্যবস্থা আছে, ফ্রিজ আছে, গ্যাস আছে, ওয়াটার পিউরিফায়ার আছে, সব কিছু আছে, সব রকম থালা বাসনের ব্যবস্থা আছে। আর এর পাশেই হচ্ছে আবার একটা ব্যালকনি আছে, অনেকটা লম্বা। তো খুবই সুন্দর, এখানে জামা কাপড় মেলারও সুযোগ সুবিধা আছে, সব কিছু সব রকমের আছে সুযোগ সুবিধা। তো আমরা ফ্রেশ হয়ে এখন সোজা চলে এসেছি হচ্ছে খাবার খেতে, তো রেস্টুরেন্টে। আজকে আর ওখানে রান্নাবান্না ঘরে করিনি, কারণ বললাম তো তখন সেই কোন রাতে বেরিয়েছি, তো সেই জন্য এখানে চলে এসেছি এখন খাওয়া দাওয়া করতে। আর সম্পূর্ণ নিরামিষ খাওয়ার দাওয়ার, কোনো রকম আমিষ নেই। তো এখন যাচ্ছি, আর ভিতরটাও খুবই সুন্দর, আর সকলের খুব খিদে পেয়ে গেছে, আর পারা যাচ্ছে না, সে কখন খেয়েছি ট্রেনের মধ্যে। তো এই যে এখন মিটি সোনা ওর দিদির কোলে কোলে ঘুরছে, আর কি করবে, ঘুম পেয়ে গেছে, ও সারাক্ষণ খালি ঘুমাতেই থাকে। আর এই তো খাবার চলে এসছে বলতে বলতে, এখানে থালি অর্ডার দিয়েছি আমরা। এই যে দেখছেন কত রকমের খাবার, আর এত ভালো লাগে, আর খাবারগুলো সত্যি মানে একটা একটা করে খেয়ে দেখছি, এত মানে সুন্দর অসাধারণ খাবার, মানে নিরামিষ খাবার সত্যি খুবই অসাধারণ, আর খাবারের টেস্ট অসাধারণ ছিল, আর খিদেও পেয়েছে তার সাথে। তো খাওয়া দাওয়া করে এখন আমরা সোজা যাচ্ছি হলো সন্ধ্যায় গঙ্গা আরতি দেখতে। আর বেনারসের মানে চারিদিকটা একটু ঘুরে ঘুরেও দেখছি, চারিদিকে কত রকমের ছোটোখাটো দোকান, বড় সড়ো দোকান, আর কত শাড়ির দোকান, খালি চারিদিকে শুধু শাড়ির লোকজন ডাকাডাকি করছে, এখানে আসুন, ওখানে আসুন, সেখানে আসুন, আর প্রচুর ভিড় রাস্তাঘাটে, মানে এত সুন্দর। আর এখানে দেখুন আমরা চলে এসেছি গঙ্গা আরতি দেখতে, আর এখানে প্রচুর লোকের ভিড়। আর ওখানে গঙ্গার মধ্যে যে নৌকা বোট আছে সেখানেও প্রচুর মানুষ আছে শুধু আরতি দেখার জন্য, আর আমরাও এখানে এসেছি আরতি দেখার জন্য। এখানে শুধু আমরা একা না, সকলে আসে শুধু এই আরতির জন্য। তো এই যে একটু পরে শুরু হবে, আর ওই যে ওপরে দেখছেন ওপর থেকে শুরু করবে, কারণ অনেক অনেক ঘাটে আছে, এটা একটা আলাদা ঘাট, আরও অনেক ঘাট আছে, সেখানে নিচেতেই আরতি হয়, কিন্তু এখানে দেখলাম নিচেতে কোনো আরতি হচ্ছে না, ওপরই করছে।
বেনারসে গঙ্গার আরতি খুব সুন্দর একটা অনুষ্ঠান সত্যি। সন্ধ্যাবেলায় গঙ্গার ঘাটে পুরোহিতরা প্রদীপ, ঘণ্টা, ধূপ নিয়ে যে গঙ্গা আরতি দেবীর পূজা করেন, গঙ্গা দেবীর পূজা করেন, তখন আলো আর সঙ্গীত মিলেমিশে পরিবেশটা খুব শান্ত এবং সুন্দর হয়ে যায়। আর সত্যি এটা দেখার জন্য কত মানুষ তাই ভাবি দূর দূর থেকে আসে, সে আমরাও এসেছি এই শুধুমাত্র এটা দেখার জন্য আর মহাদেবের দর্শন পাওয়ার জন্য। আরও আছে অনেক অনেক জায়গা, সেগুলোতেও যাব আমরা। তো এখন আমাদের গঙ্গা আরতি দেখা হয়ে গেছে, এবার যাব হচ্ছে বাড়ি। তা বাড়িতে যাওয়ার আগে ভাবলাম একটু এখানে স্পেশাল একটু লস্যি খাবো। তো এখানে স্পেশাল ফেমাস হচ্ছে পান, তার সাথে লস্যিও। তো আমরা সকলে মিলে নিয়ে নিয়েছি। আর কিছু কিছু মানে আমার মা, আমার শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড তারা খায়নি, তারা হয়তো চা খেয়েছে। তো ওদের একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, তো সেই জন্য ওরা একটু চা খেয়েছে আর আমরা খেয়েছি লস্যি। আর আজ হলো পরের দিন সকাল, আর সেদিন রাতে তাড়াতাড়ি করে চলে এসে আমরা শুয়ে পড়েছিলাম। আর আজ হলো পরের দিন সকাল, আবার বেরিয়ে পড়েছি স্নান টান করে রেডি হয়ে একেবারে মন্দিরে যাওয়ার জন্য, যার জন্য এত দিনের অপেক্ষা করেছি। আজকে সেই অপেক্ষার অবসান ঘটবে আর কিছুক্ষণের মধ্যে ভগবানের দর্শন করে। তো এখন সবাই আমরা রেডি হয়ে গেছি, স্নান টান করে একদম উপোস করে যাচ্ছি, সকলে মিলে পুজো দেব মহাদেবকে। তো বুঝতেই পারছেন সেটা হলো কাশী বিশ্বনাথ ধাম। তো আমরা সকলে যাচ্ছি, আর লাইনও পরে শুনেছি ওখানে অনেক। তো এই প্রথম যাইনি, তো যাই দেখি কীরকম লাইন পড়ে। তো এখানে মিটি সোনাও রেডি আছে, একদম রেডি হয়ে গেছে, সকলে ও স্নান টান করে নিয়েছে। আমরা সকলে স্নান করে নিয়ে এখন বসে আছি, গাড়ি আসছে, তারপর যাবো এখানে। আর আমাদের হোটেল থেকে মন্দির খুব একটা দূর না, কাছেই, সব কিছুই কাছাকাছি। তো এবার বেরাবো আমরা সকলে। আর ও অবশ্য উপোস করেনি, ও তো ছোটো বাচ্চা, ওকে কিছু খাইয়ে নিয়ে যাচ্ছি। আর বেরিয়েও পড়েছি, এখানে আমরা টোটো করে চলে এসেছি। আর এইখানে সামনেই দোকান থেকে ঠাকুরের জন্য ফুল, তারপরে প্রসাদ সব কিছু নেব। তো এখানে অনেক দোকান আছে সারি সারি চারিদিকে। তো যেমন দক্ষিণেশ্বরে হয় না, সবাই ডাকে এখানে আসুন, এখানে পুজোর তালা নিয়ে যান, এখানে এই নিয়ে যান। তো এখানেও সেই রকম। আর এই যে সেই কাশী বিশ্বনাথ ধাম, যার অপেক্ষা এতদিন আমরা সকলে করেছি। আর আমাদের এখানে পুজো দেওয়া হয়ে গেছে, যেহেতু ভিতরে কোনো ফোন অ্যালাউ নেই, ভিডিও করা অ্যালাউ নেই, সেহেতু আপনাদের দেখাতে পারলাম না। তো আমাদের পুজো দেওয়া এখানে হয়ে গেছে। আর এখানে মিঠির বাবা একটা ডুগডুগিও কিনে নিয়েছে, বাজাতে বাজাতে যাবে বলছে সারা রাস্তা। তো ভালো করেছে, এখন ডুগডুগি বাজানোটা শিখছে, কীভাবে ডুগডুগি বাজায়। তো যাই হোক, এখন শিখে নিয়েছে কোনো রকমে বাজাতে বাজাতে। আর এখন সারা রাস্তা বলছে আমি বাজাতে বাজাতে যাবো, এখন সবারই কানে কাছে বাজাচ্ছে। আর এখানে এক একজন আছে, এক একজনের মধ্যে কেউ ফটো তুলতে ব্যস্ত, কেউ ডুগডুগি বাজাতে ব্যস্ত। আর এ তো সারা রাস্তা ডুগডুগি বাজাতে বাজাতেই যাবে ঠিক করেছে। আর সবাই চারিদিকে দেখছে, তো কোনো অসুবিধা নেই, ভালোই বলছে যে দেখে দেখুক। তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি পুজো দিয়ে এসে এখন যাচ্ছি হচ্ছে আরও অনেক অনেক জায়গায়। তো সেটা হলো, এটা হচ্ছে কালভৈরব মন্দির। তো এখানে মানে ভিডিও করতে দেয়নি, তো আশেপাশে যে ঠাকুর আছে সেই ঠাকুরের আমি ভিডিও করেছি, কিন্তু কালভৈরব মন্দিরের ভিতরে কোনো ভিডিও করতে দেয়নি। আর করতে পারিনি, কি করছিলাম, কিন্তু ওরা বারণ করেছে। আর এখানে হনুমানজির, এই যে হনুমানজির মন্দির, তারপরে ভগবান শ্রীরামচন্দ্রের মন্দির, সব কিছুই দর্শন করেছি। আর এখন যাচ্ছি হচ্ছে মা দুর্গার মন্দিরে। তো এখানে মা দুর্গার যে অবতার আছে, মানে মা দুর্গার যে 9টি অবতার বা নবরূপ, যাকে নবদুর্গা বলা হয়, যেমন হচ্ছে শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘটা, স্কন্দমাতা, কালরাত্রি, আরও যে রূপ আছে সেই রূপ এখানে অনেক রকম সুন্দরভাবে মূর্তি দেওয়া আছে। তো ওখানে দেখার পর এখন চলে এসেছি হচ্ছে আরেকটি মন্দিরে। আর এই মন্দিরের নাম হলো শ্রী সত্যনারায়ণ তুলসী মানস মন্দির। এই মন্দিরটি ভগবান সত্যনারায়ণ ও গোস্বামী তুলসীদাসের রামচরিতমানস এর স্মৃতির সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির। তো এই মন্দিরে দেখতেই পাচ্ছেন এখানে ভগবান শ্রীরামচন্দ্রদেব, মাতা সীতা, লক্ষণদেব, ওনাদের 3 জনের মূর্তি আছে। এখানে মহাদেব আর পার্বতী মায়েরও মূর্তি আছে। তো খুবই সুন্দর মূর্তিগুলো, যেন মনে হচ্ছিল আমাদের দিকে তাকিয়ে হাসছে।
আমাদের ঠাকুর দর্শন হয়ে গেছে, এখন আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। আর আজকের দিনটা আমাদের খুব ভালো কেটেছে, সারা দিন মানে এত সবসময় ঠাকুর দর্শনেই কেটেছে, মন সত্যি একেবারে শান্ত আর খুব ভালো। আমরা রুমে চলে এসেছি। আর আজকে ছিল হচ্ছে আমাদের মিঠির বাবার জন্মদিন, আর আজকে ডেট হচ্ছে 10 অক্টোবর। তো সে এই দিনই ওর জন্মদিন, আর ও বলেছে আমার জীবনের সবথেকে সেরা গিফট হচ্ছে আমি এই মহাদেব ভোলানাথের দর্শন পেয়েছি, এটাই আমার কাছ থেকে সবচেয়ে সেরা গিফট, আর কিছু আমার গিফট লাগবে না। তো এই যেখানে কেক নিয়ে আসা হয়েছে, আর কেকটা হচ্ছে ডিম ছাড়া, সবই নিরামিষ বলেইছি। তো এখন আমরা বার্থডে সেলিব্রেশন করছি। আর কি বলবো, দিনটা খুব ভালো কাটলো, সকলের খুবই আনন্দে কাটলো। তো চলুন ভিডিওটি আমি এবার এখানেই শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমরা যাব হচ্ছে পরের দিন আবার একটি জায়গায়, তো সেখানেও কোথায় কোথায় কি যাব না যাব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনাদেরও ভোলানাথ দর্শন করে কীরকম লেগেছে আর বেনারস কীরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা কে কে গেছিলেন সেটাও জানাবেন। আর এখানে সব কেক খাওয়া এখন চলছে আর কি। তো চলুন এখানে ভিডিওটা শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটি প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন আর একটু পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। শুভরাত্রি।